পাহাড়ের কোল ঘেঁষে নদীর ছোট্ট একটি বাঁকে ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম মহিষপুর। সকালবেলা সূর্যমামা ওঠার সাথে সাথেই শুরু হয় এই গ্রামের নানা পেশার মানুষের বিভিন্ন ব্যস্ততা, যেন সবাই আপন মনে নিজ নিজ কাজ করছে। এই গ্রামেরই একটি কিশোর ছেলে ভোলু। ভোলু ছিল খুবই সাদাসিধে আর ভীষণ সৎ। ভোলুর পরিবারে সে একাই ছিল। গ্রামের সবাই ভোলুকে খুব ভালোবাসত, আর ভোলুও সবাইকে কাজে সাহায্য করতে ভালোবাসত। ভোলুর কাছে যেন পুরো গ্রামটাই তার পরিবার। কই গো দাদি, তোমার এই মাসের বাজারের ফর্দটা দাও তো। আর গত সপ্তাহে যে ঔষধগুলো নিয়ে আসছি সেগুলা ঠিকভাবে খাচ্ছ তো নাকি? হ্যাঁ রে ভোলু, ঔষধ তো খাচ্ছি রে, কিন্তু মরণকালে কোনো ঔষধই যে কাজ করে না রে ভাই। আর বাজারের ফর্দ নেই রে, তুই আমার জন্য চাল আর আটা নিয়ে আসিস। জিনিসপত্রের যে দাম, তাতে আমার মতো গরিবের খেয়ে পড়ে বেঁচে থাকাই মুশকিল। হ্যাঁ রে ভুলু, আমার খরগোশের বাচ্চার জন্য খাবার নিয়ে আসতে ভুলিস না বাবা। আর সন্ধ্যার আগেই গঞ্জ থেকে তাড়াতাড়ি ফিরে আসবি। সময়টা কিন্তু ভালো লাগছে না। ঠিক আছে কাকা, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। আর আপনার খরগোশের বাচ্চার খাবারও নিয়ে আসব, চিন্তা করবেন না কাকা। ছোটবেলা থেকেই পরিবার ছাড়া বড় হওয়ায় পশু পাখিদের প্রতি ভোলুর ছিল ভীষণ রকম ভালোবাসা। তাই ভোলু তার নিজ বাড়িতেই বিভিন্ন পশু পাখি পালন করত, আর পশু পাখিরাও ছিল ভোলুর জন্য পাগল। কই রে, আয় আয়, নিয়ে নে তোদের খাবার, দিয়ে তাড়াতাড়ি গঞ্জে যেতে হবে। এই নে খা। মহিষপুর গ্রাম থেকে গঞ্জে যেতে মাঝখানে একটি বড় জঙ্গল পড়ত, যেই জঙ্গলে মানুষ যেত না, কারণ জঙ্গলটা বেশ বড় আর ঘন ছিল। দিনের আলোতেও যার ভেতর এক অজানা রহস্য লুকিয়ে থাকত। এই গভীর জঙ্গলে বাস করত হারিয়ে যাওয়া নানা অজানা প্রাণী। জঙ্গলের এক মাটির ঢিবির পাশে অন্ধকার একটি গর্তে থাকত একটি সোনাময়ী ব্যাঙ। দেখতে সাধারণ হলেও সে মোটেও সাধারণ ছিল না। গ্রামবাসীরা শুধু গল্পেই শুনেছে, গভীর রাতে সেই ব্যাঙ তার মুখ থেকে গলিত স্বর্ণ ঝরাত এবং তা যত্ন করে নিজের গর্তে লুকিয়ে রাখত। কেন সে সোনা জমায়, সেই রহস্য আজও জঙ্গলের নীরবতায় ঢাকা পড়ে আছে।